বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি। এই রক্ষের মধ্যে কষ্ট করে আজকের এই প্রতিবাদী সভায় অনেক কষ্ট করেছেন, সেই হিসেবে আমি আমার সমাবেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই জানেন আজকে এই প্রতিবাদী সভায় আমাদের তাহেরি হুজুরের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। আমি প্রশাসনকে বলবো অতি বিলম্বে আমাদের তাহেরি হুজুরের মামলা যেন প্রত্যাহার করা হয়। আমি আরো পাশাপাশি বলবো সুন্নি ভাইদেরকে বলবো আপনারা সজাগ থাকেন আজকে তাহেরি হুজুরের উপর। আমি বলবো আমরা যেন সমস্ত সুন্নি ভাই এক একটা সুন্নি সৈনিক হয়ে সমস্ত মতামতের বিরুদ্ধে প্রতিহত করব। আমি আগামী দিনের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানাবো। আজকে আমাদের এই প্রতিবাদ সবাই আর বিলম্ব করব না। আমি চাই আজকে আমরা বিভিন্ন কিছু এলাকায় প্রতিবাদী মিছিল দিয়ে আমরা এই জায়গায় এসে সমাপ্ত করবো। আমি আর আপাতত দিও না। আপনার যদি একবার পাইতাম আপনার কদম দুনিয়া চুমিতাম বলিতাম মনের যত যন্ত্রণা আজকের সমাবেশ অশোনার সমাবেশ নয়। আজকের সমাবেশ হচ্ছে আমাদের আহলে সুন্নাতুল জামাতের উপরে অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে। আমাদেরকে এই বাংলার জমিন থেকে সুন্নিয়তকে চিনিয়ে নেওয়ার জন্য যেই সব কুলাঙ্গারের বাচ্চারা, যেই সব বেয়াদব রাসূলেরা, যেই সব দুশমন রাসূলেরা আহলে সুন্নাতুল উপরে, আহলে সুন্নাতুল জামাতের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, আমাদের আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস ষড়যন্ত্র করছে, তাদেরকে লক্ষ্য করে বলছি তোমাদের আর বেশি সময় নাই। আমরা যদি রেগে যাই, আমরা যদি আহলে সুন্নাতুল জামাতের পক্ষে থেকে যদি আমরা লড়াই করি, একটা নবী একটা বেয়াদব রাসূল দুশমন রাসূল বাঁচার কোনো উপায় নেই। কথা বলতে কি না? এখনো আমাদের ব্রেন ভালো আছে, সুস্থ আছে, আমরা লড়ি নাই, আমরা এখনো হাতে কোনো কিছু তুলি নাই। কথা বলতে আল্লাহ যেন আমাদেরকে আজকের এই সমাবেশে কবুল করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মিথ্যা মামলা, মিথ্যা কথা, মিথ্যা মামলা দিয়ে তাকে ঘরে বসিয়ে রাখার জন্য ষড়যন্ত্র চলছে। আল্লাহ মেহেরবানি করে মিথ্যা মামলাকে আপনি প্রত্যাহার করার সুব্যবস্থা করে দেন। তাকাব্বাল মিন্না ওয়া জাআলা আখিরা কালামিনা ইন্নাল মাগফিরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।